হরে কৃষ্ণ, রাধে রাধে। বন্ধুরা সবাই কেমন আছো? অনেক অনেক শুভ সকালের শুভেচ্ছা নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো এখন সকাল তো না, এখন হয়ে গেছে হচ্ছে 10টা, 10:30 বাজে। আর সমস্ত কাজকর্ম করার পরে ঠাকুরজির সেবায় চলে এসেছি। ঠাকুরজির জন্য আজকে দেখো কত সুন্দর সুন্দর ফুল ফুটেছিল আজকে গার্ডেনে। আর এই ফুলটার কথাই কালকে আমি লাইভে বলছিলাম যে এই ফুলটা যদি তোমরা নাম জানো তাহলে কমেন্ট করে আমাকে জরুর জানিও। ফুলটার নাম একটা হচ্ছে অন্য টাইপের, মানে মনে রাখার মতো নামটা না, হেবি সুন্দর নামটা। তো প্রথমে ফুটেছে আজকে এই বছরের, তো গোপোষণার জন্য নিয়ে আসলাম এখন। আর গঙ্গাজল ছিটিয়ে গোপোষণার চরণে রেখে দিলাম, কেউ কি একমাত্র ফুলেরই সৌভাগ্য আছে প্রভুর চরণে যাওয়ার। আমাদের ততটা সৌভাগ্য আমরা করে আসেনি, সৃষ্টিকর ততটা সৌভাগ্য আমাদের বানায়নি যে আমরা ভগবানের সেবায় লাগতে পারবো। তবুও মানুষের প্রিয় তো হতে পারলাম না, ভগবানের যথেষ্ট যথারীতিভাবে সেবা করার চেষ্টা করি যাতে ওনার প্রিয় হতে পারি। আগলা জন্মে পর জন্মে যেন ফুল হয়ে জন্ম নিতে পারি, যাতে ওনার চরণ সেবা ছাড়া হতে পারি না, ওনার চরণেই থাকি আমি। তো রাধে রাধে বন্ধুরা, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা রইল। আজকের দিনটা সবারই খুব সুন্দর কাটুক এবং মধুরময়, ঠাকুরের দর্শন করে মধুরময় হয়ে যাক সবার জীবন। তো কারো ভালো চাই, মানে খারাপ চাই না, আমি সবসময় চাই সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, পাশে থাকুক, এইটুকুই চাই। সবাইকে ভালোবাসার দেওয়ার চেষ্টাও করি, লেকিন কিছু কিছু মানুষ আছে তাদেরকে যতটাই ভালোবাসো না কেন তাদের প্রিয় তুমি কোনোদিনই হতে পারবে না। কিছু না কিছু কমই তোমার বের করবেই, যে তুমি এইটা কমই আছে, ওইটা কমই আছে। তাদের মনের মধ্যে যদি কোনো গিল্টি ফিল থাকে, সে গিল্টি ফিল কোনোদিনই সরাতে পারবে না। তাই মাঝে মাঝে ভাবি যে এই জীবন রেখে কি হবে, ভগবানের কাছে চলে যায়, কিন্তু ভগবান সেটাও আমাকে দেয় না যে তার কাছে চলে যাব, পরে গিয়ে কমসে কম বৈকুণ্ঠ ধামে তার সেবা করব। পাপমোচন একাদশীতে এত 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 মানে সেবা, এত মানে আমি ভুল করেছি পাপমোচন একাদশী করে। তো ভগবান আমাকে সেটাও সহ্য করতে পারেনি। সেই দিনেই আমার মানে কপালে যত দুনিয়ার দুঃখ কষ্ট আমাকে দিয়েছেন, তাতেও আমার কোনো কষ্ট নেই। ভগবান যেহেতু আমার পাশে আছে, কেউ আমার কিছুই করতে পারবে না। আর ভগবানকে এইটুকুই আমি চাই, আমি আপনাকে মানে যতটা সেবা সামর্থ্য অনুযায়ী করি। আর আপনার যদি কোনো কমই হয়ে থাকে তাহলে আমাকে বলুন, লেকিন যত কষ্ট দুঃখ আছে সব আমাকে দিয়ে দিন, কিন্তু আমার পাশে সবসময় থাকবেন এবং আমাকে সহ্য করার ক্ষমতাটা দেবেন। এইটুকুই আমি চাই ভগবান শ্রীকৃষ্ণের কৃপায়, যেন সবাই ভালো থাকে, সুস্থ থাকে, আমি খালি খারাপ থাকি, এইটুকুই ভগবান চায়। তো কোনো দুঃখ নেই, তাতে সব কিছু মেনে নিতে রাজি আছি, কেউ কি ভগবান শ্রীকৃষ্ণ আমার গোপোষণা যেহেতু আমার সাথে আছে, সবসময় আমার একটা সাহস হয় যে গোপোষণা আমার সাথে আছে। মানে তুলসী মালাটা কালকে আমার ছিঁড়ে গেছিলো, ছিঁড়ে যাওয়াতে আমি এতটা মানে দুর্বল হয়ে গেছিলাম, আমি ভাবতেই পারিনি যে মনে হয় কি আমার থেকে কোনো একটা শক্তি মানে চলে গেছে, এরকম মনে হচ্ছিল। তো তারপরে কিছু তারা তো মানে জুড়ে হচ্ছে ফিট পড়েছি। আর যেহেতু আমি এইখানে থাকি, এইখানে সেরকম মালা পাওয়া যায় না, একমাত্র বাড়ি যদি যাই কলকাতায় তখনই পাবো। তো সেই অপেক্ষায় আছি, খুব তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, তো তখনই নিয়ে আসবো। আর গোপোষণাকে আজকে কেমন লাগছে কমেন্ট করে জরুর বলো। রাধে রাধে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, যদি কিছু বেশি বলে থাকি বা জ্ঞান দিয়ে থাকি ক্ষমা করে দিও। কিছু কিছু মানুষের তো প্রিয় হতে পারলাম না, ঠাকুরের চেষ্টা করি, ঠাকুরের সেবা করে যদি ওনার প্রিয় হতে পারি, তাহলে ওনার কৃপায় যদি আগলা জনম তো নিতে চাই না, মানব জীবন কোনোদিনও নিতে চাই না। মানব জীবন যদি দিয়েও থাকেন প্রভু, এমন দাসী করে জন্ম নেবেন ব্রাহ্মণ ঘরে, যাতে আপনারই সেবা করতে পারি। অনেকেই মানে কালকে আমি একজনের লাইভে গেছিলাম, তিনি বলেছিলেন মানে আমি হচ্ছে বেশিরভাগ কমেন্ট হচ্ছে ভগবানের নাম নিয়ে করি, তো তার জন্য বলছিল দিদিভাই তুমি কি হচ্ছে বৃন্দাবনে থাকো? হ্যাঁ, আমি বৃন্দাবনে থাকি আমি, আর বৃন্দাবনেই আমি বাস করতে চাই। কিন্তু আমার ঘরে আমি ঠাকুরের সেবা করে আমার মনে হয় যে আমি বৃন্দাবনে আছি। তো যতক্ষণ আমি ভগবানের সেবা না করতে পারি ততক্ষণ আমার মনে আমি শান্তি পাই না। তো যখনই আমি সেবা করতে পারি তখনই আমি মনে হয় যে আমি বৃন্দাবনে আছি, বাঁকে বিহারীজি আমার কানহাইয়া লালজি কি আর রাধা রানী কি সেবা করছি। তো আমি তো ধন্য, কি আমি এমন হয়ে জন্ম নিতে চাই, ব্রাহ্মণ ঘরে জন্ম নিতে চাই। প্রভু এইটুকু কৃপা সম্পূর্ণ করো আমার মনস্কামনা। ব্রাহ্মণ ঘরে জন্ম নিতে চাই আর কুমারী থাকতে চাই, যাতে তোমার সেবায় মগ্ন হয়ে থাকে, যেরকম মীরা হয়েছিল সেরকম সেবা করতে চাই। আর পুরুষের ঘরে তো আমি আসতেই চাই না, কি পুরুষকে যতটাই তুমি ভালোবাসো না কেন সে তোমার মূল্য কোনোদিনই দিতে পারবে না। সেরা হচ্ছে কোনো না কোনো কমি ত্রুটি বের করবেই তোমার। এর জন্য কারো মনের প্রিয় হতে চাই না, একমাত্র ভগবানের প্রিয় হয়ে থাকতে চাই। আর ওনার সেবা করে মানে জিন্দিগিটা যতদিন বেঁচে থাকি ততদিন ওনার সেবা করেই যেন যেতে পারি, এইটুকু ভগবানের কাছে প্রার্থনা করি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা অনেক বড় হয়ে গেল। অনেকেই বলছে হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন অনেকেই পেয়েছে, কিন্তু যত
যতক্ষণ না তোমার ভিডিওতে অ্যাড না আসবে ততক্ষণ তুমি কন্টেন্ট মনিটাইজেশন থেকে তুমি আর্নিং করতে পারবে না। তাই একটু বড় করে ভিডিও বানালাম, তো কিছু মনে করো না। এইটুকু হচ্ছে মনে যা আসে আমি এইটুকুই ভগবানের কাছে প্রার্থনা করি, ভগবানের কাছে বলি। আমার মনে যা আসে, আমি তো আমার তো আর কেউ নেই যে আমি তার কাছে মনের কথাটা বলবো। একমাত্র আমার সখী, আমার সখা সবই হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী। তো সব কিছু মনের কথা ওনার কাছে খুলে বলি, আর তার সাথে তোমাদের সাথেও শেয়ার হয়ে যায়। তো ভালো থেকো, সুস্থ থেকো, ভগবান শ্রীকৃষ্ণের রাধারানীর কৃপা সবার জন্য থাকে। সবাইকে কোটি কোটি নমন জানাই। রাধে রাধে, সবাই আমার প্রণাম নেবেন। হরি বল।